আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন মনোযোগ সহকারে। একটু লম্বা হলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে দেখলাম এনায়েত আলী আব্বাসীর এক শিষ্য আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সম্বন্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আমি এটার জন্য কঠোরভাবে নিন্দা জানাই। কথায় আছে না, শিষ্যকে দেখলে বোঝা যায় তার গুরু কেমন। কারণ এনায়েত আলী আব্বাসী উনি নিজেই তো বিভিন্ন আলেমকে কাফের ফতোয়া দেওয়ার উস্তাদ। উনি কাফেরের বস্তা নিয়ে সাথে নিয়ে ঘুরেন। আমার মনে হয় বাংলাদেশে যদি কোনো নিম্নমানের আলেম থাকে সেটা হলো এনায়েত আলী আব্বাসী। এবং উনি ওনার টাকা ইনকাম করার জন্য কোন কথাটা বললে জনসাধারণ ভালোবাসবে ওই কথাটা বলে, সেটা কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। তো যে ছেলেটা ইমাম সাহেব সম্বন্ধে মন্তব্য করেছে সে নাকি আশিকে রসুল। আশিকে রসুল তো ওই ব্যক্তি যেই ব্যক্তি রসুলের প্রতিটা উম্মত, যারা কিচ্ছু করে না ফরজ নামাজ আদায় করে তারাই প্রকৃত রসুলের উম্মত। ওই উম্মত তার মুখ চোখ হাত থেকে পাও থেকে নিরাপদ থাকতে হবে, তাহলে তুমি আশিকে রসুল। নতুবা তুমি শয়তানে চেলা, তুমি শয়তানের অনুসারী। তাই আমি সবাইকে বলবো প্রচুরভাবে এর জন্য নিন্দা জানান। আবার দেখলাম যে আমাদের ব্রাহ্মণবাড়ির একটা, এটাকে আমি কি বলি জানেন, পাঠা আলেম। পাঠা মানে পাঠা সময় নাই অসময় নাই, বুঝে আর না বুঝে ব্যয় ব্যয় করে চিল্লায়, বুঝছেন না? সে বলতেছে এনায়েত আলী আব্বাসীর এক শিষ্য রসুলের আশিক হইয়া, রসুলের মহব্বতে ইমাম মালিক সাহেব যে আমাদের জাতীয় খতিব বাইতুল মোকাররমে, ওনার সম্বন্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলেছেন। আরে বেটা পাঠা, এর নাম কি আশিকে রসুল? যেখানে ঈদে মিলাদুন নবী 12 তারিখটাই তো বুয়া, 13টা তারিখ পাওয়া গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের। মানুষ মন্তব্য করেছে। সহি কোনটা? সহি হইল বুখারীর মধ্যে যেটা আসছে, নবীজি বলছেন সোমবারে আমার জন্ম, সোমবারে তোমরা রোজা রাখো। বহু বড় বড় আলেম বলেছেন অতীতে যে নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটাই সঠিক। ওনার কোন তারিখটা নাই, বছরের সন নাই। বেটা লেখাপড়া করেছ ঠিকই, কিন্তু উল্টাপাল্টা কথা বলো দুনিয়ার কয়টা পয়সা কামানোর জন্য। আলাউদ্দিন জেহাদি সাহেব নিজের নামের পিছনে জিহাদ লাগাইছ, এটার নাম জিহাদ। তোমার মুখ থেকে আরেক মুসলিমকে তুমি গালাগালি করো, জাহান্নাম অবধারিত। কাজী জাল জয়ীব হাদিস বলা ছেড়ে দাও, শুদ্ধ কথা বলো, সহি হাদিস বলো, মানুষকে সঠিক দিনের তালিম দাও। ঈদে মিলাদুন্নবী পালন করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ? তুমি দেখাতে পারবে নবীজির আমল থেকে আরম্ভ করে সালফে সালেহীন পর্যন্ত কোনো লোক এটা করেছেন? এটা তো আবিষ্কার করেছেন শিয়ারা। ফাতেমি খেলাফতের হেরা মৌলিদ থেকে মিলাদ শব্দ উৎপত্তি হয়েছে। আর একটু পড়াশোনা করো। কাজে সবাইকে বলবো, ভাই এগুলি ছেড়ে দেন, সোজা রাস্তায় আসুন, সহি আমল করুন যদি পরকাল থেকে বাঁচতে চান। সহিশুদ্ধ আমলই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য। নবী যেটা যেভাবে করেছে সেটা সেভাবে করতে হবে। এর বেশি করলে জাহান্নাম ছাড়া কপালে কিছুই আর জুটবে না। ধন্যবাদ সবাইকে।